আসসালামু আলাইকুম। অ্যাট প্রেজেন্ট পৃথিবীতে ছেলে মানুষেরা, স্পেশালি ইয়াং জেনারেশন, যে কারণে সব থেকে বেশি হতাশায় ডুবে আছে, এর এক নাম্বার কারণ হচ্ছে পর্নোগ্রাফি অথবা অশ্লীলতায় আসক্ত। তো তাদের এই হতাশার মূল কারণ হচ্ছে তারা যেভাবে হোক এই পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, কিন্তু তারা ছাড়তে চাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু কোনো রাস্তা তারা পাচ্ছে না। কার কাছে যাবে, কাকে বলবে? এটা তো একটা লজ্জার বিষয়। কার কাছে বলবে? তো আমি এর আগে বলেছি যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি হচ্ছে একটা $multi-trillion ইন্ডাস্ট্রি, অর্থাৎ হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে এখানে, এবং ডিরেক্টলি এখানে শয়তানের একটা কন্ট্রোল রয়েছে, ইবলিশ শয়তানের কন্ট্রোল রয়েছে। এটা যেভাবেই হোক, এটা চায় যে স্পেশালি মুসলিম যুব সমাজ তারা যেন এই অশ্লীলতায় নিমজ্জিত থাকে, নিজের রুহ বা আত্মা এটা যেন কলুষিত হয়ে যায়। রুহ বা আত্মা বলতে কোনো কিছু থাকবে না, এটার মধ্যে একটা আলাদা একটা প্রলেপ পড়বে, ইমান থাকবে না, সে ভালো মতো কোনো কিছু চিন্তা করতে পারবে না, তার ইবাদতে মনোযোগ থাকবে না। নামাজ পড়বে কিন্তু নামাজে মনোযোগ থাকবে না, যে কয় রাকাত নামাজ হইতে সেটাও সে মনে করতে পারবে না। আর সেজদায় গিয়ে যে একটা আল্লাহর সাথে কানেকশন, কান্না করার ব্যাপার, চোখ দিয়ে যে পানি পড়বে, এই জিনিসটা তার হবে না। সে এতটাই নিজেকে অসহায় মনে করবে যে আমার তো আর কেউ নেই, আমি তো শেষ। আসলে ব্যাপারটা এরকমই হয়। জাস্ট এমন একটা অ্যাডিকশন এটা, যারা এটাতে অ্যাডিক্টেড বা বর্তমানে নিমজ্জিত, তারা জানে যেটা কতটা ভয়াবহ। সে বের হতে চায়, সে যখন মাস্টারবেশন করে ফেলে পর্নোগ্রাফি দেখার পর, তখন কিন্তু তার যথেষ্ট অনুশোচনা হয়, এবং যখন সে দেখা যায় যে ঠিক কি বলে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তার বেশি অনুশোচনা হয়। সে যেভাবে হোক এখান থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু 2-4 দিন পরে আবার ওই শয়তানের কন্ট্রোলে বলেন আর ব্রেইনের একটা প্রেসারে বলেন, ও কিন্তু আবার ওই কাজটা করে, বারবার করে। এভাবে করতে করতে একটা সময় গিয়ে কি হয়, তার এই অনুশোচনা আর হয় না। তখন রাস্তা দিয়ে যখন সে হেঁটে যায়, তার সামনে যখন বিলবোর্ড পড়ে বা সামনে কোনো মেয়ে পড়ে রাস্তার মধ্যে, সে একটা চান্সও মিস করতে চায় না, প্রতিটা চান্স সে লুফে নেয়। সে বিলবোর্ডে একটা মেয়ের ছবি আছে সেটাও দেখতে চায়, সামনে কোনো মেয়ে আসতেছে সেটাও দেখতে চায়, এবং খুব খারাপ ভাবে চিন্তা করে নেয়। এবং মোবাইলে যখন সে একাকী থাকে, তখন সে শুধু তার নোংরা চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খায়, এবং সে একটা পর্যায়ে এতটাই হিংস্র হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক, সে তার মা বোনদের দিকেও খারাপ দৃষ্টিতে তার চোখ পড়তে পারে। কারণ এখন পৃথিবীতে দেখবেন যে ছেলের দ্বারা মা ধর্ষিত হচ্ছে, ভাইয়ের দ্বারা বোন ধর্ষিত হচ্ছে, বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হচ্ছে। এরকম খবরগুলো আমরা কিন্তু নিউজ পেপার খুললেই পাচ্ছি। এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে তার এই দীর্ঘদিনের এরকম একটা হচ্ছে যে এই নোংরা যে অসমচীন জিনিসগুলো সে দীর্ঘদিন ধরে দেখছে, এটার কারণে তার কল্প, তার আত্মা বলে কিছু থাকছে না। ওইটার মধ্যে একটা পারদ পড়ছে, একটা আলাদা আস্তরণ পড়ছে, ফলে তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এবং সে মানে প্রকৃতপক্ষে মানুষ থাকছে না। মানুষের একটা ফ্রেম যদিও তাকে লাগানো হচ্ছে, সে ভিতরে ভিতরে পশু হয়ে যাচ্ছে। সে কোনোভাবেই পজিটিভ বা ভালো কোনো চিন্তা করতে পারছে না। সারাদিন সে মেয়েদেরকে নিয়ে শুধু খারাপ চিন্তাই করে, এবং কখন রাত হবে, কখন একাকী সে পর্নোগ্রাফি দেখবে, কখন মাস্টারবেশন করবে, এই চিন্তাই তার মধ্যে ঘুরপাক খায়। তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। সে হয়তো বা আদতে অনেক মেধাবী ছাত্র, বা তার অনেক মেধাশক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু তার মেধাশক্তি বলে কিছু থাকবে না, তার পড়ালেখায় মনোযোগ থাকবে না, পড়ালেখা ভালো লাগবে না, বা পড়লেও দেখবে যে পড়ালেখা স্থায়ী হবে না, লং টাইম মেমোরি সেন্টারে যাবে না, আর সে দ্রুত ভুলে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, বাবা মার সাথে খারাপ আচরণ করবে, এবং সারাদিন দেখবে যে তার মধ্যে একটা হতাশা কাজ করছে। এবং এই ধরনের মানুষের দ্বারা কিন্তু যে কোনো ধরনের ক্রাইম হতে পারে, যে কোনো ধরনের ক্রাইম। যেহেতু তার হিতাহিত জ্ঞান নাই, তার মানে সে এতটাই শয়তানের পূজারী হয়ে গিয়েছে যে শয়তান তাকে এতটাই কন্ট্রোল নিয়েছে যে সে নিজে তার কন্ট্রোলটা নিজের কাছে নাই। অনেকে এরকম আছে, এই স্টেজে আছে যে চায় যে না আমি কোনোভাবে এই কাজটা করব না, কিন্তু যখন রাত হয়, যখন একাকী দরজা লাগিয়ে সে ঘুমাতে যায়, মোবাইলটা হাতে নেয়, তখন যেভাবে হোক শয়তানের অসহায় হোক আর ব্রেইনের প্রেসারই হোক, সেই খারাপ জিনিসগুলো দেখে ফেলে। দেখার পরে তার অনুশোচনা হয়। এটা কিন্তু ইনিশিয়াল স্টেজ অথবা মাঝামাঝি স্টেজে যারা আছে তাদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমি যেটা বলেছি এক্সট্রিম পর্যায়ে যদি আপনি চলে যান, আল্লাহ মাফ করুন, তখন আপনি পশু হয়ে যাবেন। জাস্ট আপনার ওই অনুশোচনাটা থাকবে না, ওই অনুশোচনা নাই হয়ে যাবে। মনে করবেন এটা তো কোনো সমস্যা করছি না, কারো তো ক্ষতি করছি না, সমস্যা কোথায়?
কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলছে যে তোমরা জেনার ধারে কাছে যেও না, এবং এটা কিন্তু চোখের জেনা, কবিরা গুনাহ, ভয়াবহ একটা গুনাহ, আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। আমি বলছি আপনাকে জাস্ট একটা পশু প্রাণী করে দিবে ভাই, আপনার ইবাদত কবুল হবে না। যেটা মুসলিম হিসাবে আপনার সব থেকে বড় দায়িত্ব, পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য, ভালো কিছু করার জন্য। অথচ দেখেন আপনি এমন কাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখছেন, আপনার হয়তো কোনো ইবাদত কবুল হচ্ছে না। আপনি যদি ইবাদতে দাঁড়াচ্ছেন, নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন হয়তো, কিন্তু আপনার মনোযোগ নাই। আর কিভাবে আপনার মনোযোগ থাকবে? আপনি তো দীর্ঘদিন ধরে এই যে খারাপ জিনিসগুলো দেখছেন, আপনার মনোযোগটা কোথা থেকে আসবে? এটা কি মানে একটা আল্লাহর সাথে তো তামাশা চলে না। আপনি রাতের বেলা প্রতিদিন দিনের পর দিন এই খারাপ জিনিসগুলো দেখবেন, আপনার মনের ভিতরে খারাপ চিন্তাগুলো করবেন, আবার আপনি চাইবেন যে ইবাদতে আপনার মনোযোগ আসবে, নামাজ পড়ে আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন, সেজদায় গিয়ে আপনার চোখ দিয়ে পানি পড়বে, কিভাবে সম্ভব? এটা হবে না। আমি বলছি ভাই, আপনারা অনেকে চেয়েছেন যে কিভাবে এখান থেকে বের হতে পারেন। আমি আমার দিক থেকে আমি চিন্তা করে দেখেছি যে একদম ছোটবেলা থেকে আমি বলি যে দয়া করে বাচ্চা কাচ্চাকে মোবাইল ফোনটা হাতে দিবেন না। এরকম যদি হয় যে অনলাইনে লেখাপড়া, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার চোখের সামনে যেন সে কি ক্লাস করছে আপনি দেখতে পারেন, বা মনিটরটা যেন তার দিকে ঘোরানো থাকে, এমন ভাবে মনিটরটা সেট করবেন যদি ল্যাপটপ হয়ে থাকে যেন সবাই দেখতে পারেন। এমন কি কাজ তার থাকতে পারে যেটা সে একাকি দেখবে, আপনার দেখা যাবে না? পড়ালেখা যদি হয়ে থাকে আপনাদের দেখতে সমস্যা কোথায়? যেখানেই গোপনীয়তা, যেখানেই আপনার ছেলেমেয়েরা মনে করবেন যে সে কোনো একটা গোপন করছে, তার কোনো কিছু আপনার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, সেখানে আপনি ধরে নেবেন যে সে সামথিং রং, কোনো খারাপ কিছু করছে। এটাই আপনাকে ধরে নিতে হবে। এবং একটা স্টেজে যাওয়ার আগ পর্যন্ত কখনোই মোবাইল ফোন পার্সোনাল করে দিবেন না, ধ্বংস হয়ে যাবে। আমি বলছি ধ্বংস হয়ে যাবে। এবং যেসব বাচ্চা কাচ্চা একা ঘুমায় এবং মোবাইল তার হাতে দিয়েছেন, আমি বলি যে একটা বিষাক্ত সাপ যদি তার রুমে দিয়ে দিতেন তাও মনে হয় ভালো হতো। তার থেকেও খারাপ কিছু আপনি তার হাতে দিয়ে দিয়েছেন, যেটা কিনা তার ইহকালটা নষ্ট করবে এবং আলটিমেটলি আল্লাহ মাফ করে সে হয়তো তার পরকালটা হারাবে। এবং এটাই হবে। একটা পর্যায়ে দেখবেন যে সে আপনাকে মানবে না, আপনার খুব খারাপ লাগবে। আপনি তো বাবা মা, আপনার খুব খারাপ লাগবে যে এই ছেলে মেয়েকে আমি ছোটবেলা থেকে বড় করলাম, এত কষ্ট করলাম তার জন্য আমি জীবনটা দিয়ে দিলাম বলা চলে। এই ছেলে মেয়ে আমার সাথে এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, অসম্মান করছে, আমার সাথে রাগারাগি করছে, পারলে গায়ে হাত তুলছে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। মনে হবে যে মরে গেলে মনে হয় ভালো হয়, মনে হবে এরকম, যদিও এটা কোন স্টেজে হওয়া উচিত না, কিন্তু এরকমটা মনে হবে আপনার যে আমার ছেলে মেয়েটা লাইনে নাই। এই জন্য বলছি ভাই, বেশি ওভার স্মার্ট হতে চাইেন না যে আমার ছেলে মেয়েটা খুব মোবাইলে ভালো পারদর্শী, মোবাইল দিয়ে দেই, এই কাজটা করতে চাইেন না, ধ্বংস হয়ে যাবে। আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে ধ্বংস হোক? তাহলে দয়া করে মোবাইল ফোনটা ওইভাবে দিবেন না। যদি তার ক্লাস থেকেই থাকে, যেন আপনার চোখের সামনে সেই ক্লাসগুলো করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, এটা একটা গেল। আর যারা সত্যিকার অর্থেই এই পর্নোগ্রাফিতে বর্তমানে অ্যাডিক্টেড, সত্যিকারে মন থেকে ছাপতে চাচ্ছেন, তাদের জন্য এক নাম্বার ওয়ে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। একমাত্র আল্লাহ তাআলাই পারে আপনাকে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ দিতে। কারণ এখানে ডিরেক্টলি শয়তানের ইনভলভমেন্ট রয়েছে। শয়তান চায় যেভাবে হোক আপনাকে এই চক্রের মধ্যে রাখতে। আপনি জন্য এই চক্রের মধ্যে থেকে আপনার মৃত্যুটা সে করাতে চায়। তাহলে কিন্তু আপনার ইহকালও শেষ, আল্লাহ মাফ করুক, পরকালও শেষ। তো আপনার কাজ হবে, আপনি যেহেতু এখন রমজান মাস শেষের দিকে, আপনার কয়েকটা রাত হতে পাবেন, আপনি সেহরিতে উঠতেই হয়, সেহরিতে উঠার কিছুক্ষণ আগে উঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করে দয়া করে ভাই সেজদায় গিয়ে আল্লাহর কাছে চান। আমি বিশ্বাস করি এমন কোন জিনিস নাই পৃথিবীতে যেটা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না। আপনি ডেফিনেটলি পাবেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনার আল্লাহর কাছে নিজেকে একদম নিবেদিত করে দেন যে আল্লাহ তাআলা মহান রব, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার থেকেও ভালো জানেন। আমি শয়তানের এই ভয়াবহ কন্ট্রোলের মধ্যে পড়ে গিয়েছি। এই নোংরা, এই শয়তানের এই নোংরা অস্ত্রের মধ্যে আমি একটা হাতিয়ার হয়ে গিয়েছি। আমি চাচ্ছি এখান থেকে বেরিয়ে আসছি, কিন্তু কোনোভাবে পাচ্ছি না। আমি অসহায়, আপনি আমাকে সাহায্য করেন। দেখবেন যে আপনার চোখ দিয়ে হয়তো পানি প্রথমের দিকে আসবে না, কারণ আপনি তো অনেকদিন ধরে এই অসমুচিত জিনিসগুলো দেখে আসছেন। আপনি চাইলেও হয়তো চোখের পানি আসবে না। এই জন্য আল্লাহর কাছে আরো বেশি করে চাইবেন যে আল্লাহ, আমি আপনার দরবারে সিজদারত, চোখের পানি আমি ফেলতে চাচ্ছি, কিন্তু চোখের পানি আমার আসতেছে না। যতটা সফট হয়ে, যতটা নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন, ততটাই আপনার জন্য ভালো।
আল্লাহ তো অনেক দয়ালু, ইনশাআল্লাহ দেখবেন আপনার চোখ দিয়ে হয়তো 2 ফোঁটা পানি দিয়ে দিবে। যদি ভাই 2 ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়ে চলে আসে, নাকের এই নাক পর্যন্ত যদি চোখের পানিটা চলে আসে, ইনশাআল্লাহ আপনি ধরে নেবেন যে আপনার ইবাদত কবুল হয়ে গেছে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। হয়তো এর ওসিলায় আপনার অতীতের সকল গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবং আপনার অতীতের গুনাহ শুধু মাফ করবে না, এগুলোকে আল্লাহ তাআলা চাইলে বহুগুণ নেকি দিয়ে ভরিয়ে দিতে পারে। এবং আপনার যে লসটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, স্পেশালি আপনার মেধা শক্তি আগের মতো কাজ করে না, আপনার মেজাজ খিটখিটে হয়েছে, আপনার শরীর ভঙ্গুর হয়ে গিয়েছে, আপনার দ্রুত বীর্যপাত হয়, আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন বলেন বা ইরেকটাইল ডিসফাংশন বলেন, যে যে সমস্যাগুলো হতে পারে এই পর্নোগ্রাফিতে আবদ্ধ হওয়ার কারণে, সকল সমস্যা আল্লাহ তাআলা চাইলে কিন্তু একদম সলভ করে দিতে পারে। ওগুলো সমস্যা কিছু সমাধান না, বহুগুণে আপনাকে সমৃদ্ধ করতে পারে। এই বিশ্বাসটা আমি করি, আপনার করা উচিত। আল্লাহর সাহায্যকে ভাই কখনো ছোট করে দেখবেন না। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা বিশ্বাস করতে পারি না ওইভাবে যে আল্লাহ কি সাহায্য করবে কি করবে না। এবং এরকম একটা চিন্তা অনেকের মধ্যে আসে যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এটা কিন্তু শয়তানের একটা বড় ধোঁকা। শয়তান আপনাকে এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে তুই তো অনেক গুনাহ করেছিস, কোন লজ্জায় আল্লাহর কাছে তুই সাহায্য চাইতে যাস। কখনো এটা করবেন না। যত গুনাহগার আপনি হন, আল্লাহ তাআলা আপনার গুনার মাত্রা যত বড়ই হোক, আল্লাহর দয়া এর থেকে বহুগুণ। চিন্তা করতে পারবেন না আপনি। আল্লাহর কাছে চেয়ে দেখেন, মন থেকে চেয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করে দেখেন ভাই, একবার চাওয়ার মতো চান, দেখবেন যে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। আমি শুধু একটা কথাই বলতে পারি, যদি চোখের পানি আপনি সত্যি, আপনার চোখের পানি মন থেকে যদি আসে, আপনি ধরেই নেবেন যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। আর আপনার মন তো আপনিও জানেন, আল্লাহ তাআলাও জানেন যে আপনার মনে কি আছে। আপনি যদি সত্যি এটা ছাড়তে চান, যে কোনো গুনাহ, শুধু পর্নোগ্রাফি বলে না, যে কোনো গুনাহ যদি আপনি মন থেকে ছাড়তে চান, যদি আপনি সত্যি চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। এবং আপনার অতীতের সকল গুনাহ আল্লাহ যদি চায়, আপনি যদি মন থেকে রিগ্রেট ফিল করেন, অনুশোচনা আপনার হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনার অতীতের সকল গুনাহ মাফ হবে। এবং আপনাকে একটা দেখবেন যে এই গুনাহগুলো হয়তো আপনার নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই আমি বারবার বলছি, দয়া করে ভাই এই রমজান মাসের শেষের দিক আমি এই আলোচনাটা করছি, আপনি সেজদায় গিয়ে কান্নাকাটি করেন, দেখবেন জীবন বদলে যাবে ভাই। অনেক ভালো লাগবে, মন থেকে একটা প্রশান্তি কাজ করবে। জীবনে সবার অবস্টাকেল থাকবেই, সবার জীবনে সমস্যা আছে, কিন্তু এরপরে দেখবেন একটা প্রশান্তি আসবে ভিতর থেকে যে আমি তো কোনো খারাপ কিছু করছি না, আল্লাহ আমার সাথে আছে। এই ফিলিংসটা যখন আপনার মধ্যে থাকবে, দেখবেন অনেক ভালো লাগবে আপনার। আপনার জীবনে যতই বিপদ থাকুক, এরপর একটা সাহস পাবেন আপনি, কারণ একটা আত্মতৃপ্তিতে আপনি ভুগতে পারবেন যে আমি কোনো খারাপ কাজ করছি না। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু আলটিমেটলি আমাদের সবাইকে মরে যেতে হবে। কিন্তু মরে যাওয়ার পর আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন, আলটিমেট আমাদের যে উদ্দেশ্য, জান্নাত, ইনশাআল্লাহ হয়তো এটা আপনার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি এই শয়তানের এই কন্ট্রোলের মধ্যেই থাকেন ভাই, দিনের পর দিন যদি আপনি এই খারাপ জিনিসটা দেখেই যান, এই অশ্লীল কাজগুলো করেই যান, আল্লাহ মাফ করুক, আপনার ইবাদত কবুল হবে না, আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা অনেক নারাজ হবে। এবং একটা কথা বলি, গোপন গুনাহ আজীবন মনে রাখবেন, গোপন গুনাহ যারা করবে, সে সমাজে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সে লাঞ্ছিত হবে। তার সম্মান ধীরে ধীরে ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তার রিস্ক আল্লাহ তাআলা দেখবেন যে কমিয়ে আনবে। এবং গোপন ইবাদত কোনটা? এই যে আপনার একাকী, আপনি নির্জনে একাই আছেন, কোন একটা গুনাহ করার স্কোপ হয়েছে, স্পেশালি এখন মোবাইল ফোনের যুগ, আপনি চাইলে একটা অশ্লীল কিছু দেখতে পারেন, পর্নোগ্রাফি আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি দেখলেন না, আল্লাহ যে কি পরিমাণ খুশি হবে, আপনার দেখবেন রিস্ক বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ, সম্মান আল্লাহ তাআলাই বাড়িয়ে দিবে। কারণ আল্লাহ তাআলা খুশি হলে জমিনে ওই বান্দার সম্মান আল্লাহ তাআলাই বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সত্যি এগুলা আমি বলছি, এই প্রত্যেকটা কথা ভাই একটা কথা বানানোর কথা না, এগুলো কোরআন হাদিসের কোনো না কোনো পর্যায়ে আপনি পাবেন। এজন্য বলছি, দয়া করে আল্লাহর কাছে চান, গোপন গুনাহ ছেড়ে দেন, দেখবেন জীবন বদলে যাবে। আরেকটা ব্যাপার, খুব ভালো হয় আপনি যদি পর্নোগ্রাফি ছাড়তে চান, এটা একটা গেল, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ঈশান নামাজের পর মোবাইলের ডিভাইসগুলো দয়া করে এয়ারপ্লেন মোডটা অন করে রাখেন। মোবাইল ফোনটা নিয়ে বিছানায় যাবেন না। এরপরে দেখবেন বিছানায় যদি মোবাইল ফোন নিয়ে যান, শয়তান আপনাকে আবার চেয়ে বসবে। শয়তান এমন ভাবে আপনাকে ধোকায় ফেলবে, আপনি হয়তো বা চাচ্ছেন না কোনোভাবেই, দেখবেন তারপরও শয়তান আপনাকে ওই সাইডগুলোতে নিয়ে যাবে। এরপর আপনি না চাইলেও দেখবেন আপনি ওই জিনিসগুলো দেখছেন, তখন আপনার আবার ওই একই রকমের পুনরাবৃত্তি হবে। আপনার দেখার পর হাই ডোপামিন রিলিজ হবে, এরপরে একটা পর্যায়ে অনেক বেশি উত্তেজিত হয়ে যাবেন। এরপর আল্লাহ মাফরুক মাস্টারবেশন করে আবার আপনার ওই রিগ্রেট ফিল হবে, অনুশোচনা হবে। কিন্তু কি লাভ, আপনি তো শয়তানের পূজা করে ফেললেন। এই জন্য বলছি ভাই,
যত কাজ আছে ঈশার নামাজের আগে করে ফেলবেন মোবাইলের কাজগুলো, এরপরে মোবাইলটা ভাই দয়া করে বিছানায় নিয়ে যাবেন না, বিছানা থেকে অনেক দূরে মোবাইল রেখে বিছানায় আপনি চলে যাবেন এবং চেষ্টা করবেন ঈশার নামাজের পর খুব দ্রুত ঘুমিয়ে যাওয়ার। যদি খুব পড়ালেখা থাকে বা অন্য কোনো চাপ থাকে, কাজের চাপ, সেটা করে দ্রুত আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বেন। আর একটা ব্যাপার বলি, যারা মাথা খুব বেশি গরম হয়ে আছে, মাথা উত্তেজিত, শান্ত করতে চান, তাদের জন্য আমি বলি বেশি বেশি কোরআন রিসাইট করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের বাংলা অনুবাদটা পড়ার চেষ্টা করেন, দেখবেন মাথা খুব ঠান্ডা হবে। আর একটা কথা আমি খুব বলি যে ইপসম সল্ট, ফুড গ্রেড সমৃদ্ধ যে ইপসম সল্ট, এটা আপনারা পানির সাথে মিশিয়ে 1 লিটার বা 1.5 লিটার পানিতে 4-5 চা চামচ ইপসম লবণ মিশিয়ে ওই পানিটার মধ্যে হাতটা বা পা, আপনি যেটাই ভালো লাগে, ভিজিয়ে রাখতে পারেন। এতে কি হবে, মাথাটা শান্ত হবে, চমৎকার ঘুম হবে, সহজে আপনার খারাপ চিন্তাগুলো আসবে না, সহজে আসবে না। তবে সর্বোপরি ভাই, যে কথাগুলাই বললাম কোনোটাই কার্যকরী হবে না যদি না আপনি আল্লাহর সাহায্য কামনা করেন। আপনাকে সবকিছুই করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং অবশ্যই আল্লাহকে মানে আল্লাহর সাহায্য নিয়ে আপনাকে এগোতে হবে। মানে আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই এই শয়তানের এই কন্ট্রোল থেকে বের হতে পারবেন না। আমি বারবার বলছি ভাই, আল্লাহর সাহায্যকে ছোট করে দেখবেন না। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহর সাহায্য যদি আপনি পেয়ে যান, শয়তান কোথায় ধ্বংস হয়ে যাবে, আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনি একটাবার বিশ্বাস করে দেখেন, আপনি মন থেকে বলছি ভাই, আপনি মন থেকে বিশ্বাস করেন আমার কথাটা, আল্লাহর কাছে সেইভাবে সাহায্য চান এবং সবসময় পজিটিভ চিন্তা করেন, ভালো চিন্তা করেন, দেখবেন যে জীবনটা আসলে অনেক সুন্দর। আপনি কয়েকটা মাস এই পর্নোগ্রাফি ছাড়া, অশ্লীলতা ছাড়া কাটিয়ে দেখেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনার ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।